প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সার প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে বিশাখা বলো বলো তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি তো। কেন ডেকেছো আমায়? তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, আমি ওই বাঁশের সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। ও বাঁশের সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে বাঁশের সুর শুনে আচ্ছা তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার কিছু মনে হচ্ছে না গো। তবে আমার যে প্রেমময়ী রাধারানী গো। আমাদের প্রেমময়ী রাধারানী? হ্যাঁ গো। কি হয়েছে? ওই বাঁশের সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছি না। আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে। হ্যাঁ গো। তবে এক কাজ করো, বলো বলো। তুমি এই রাধারানীর বাড়ি চলে যাও। রাধারানীর বাড়ি? হ্যাঁ আমি? হ্যাঁ তুমি। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন জানো? বলো বলো। ওদের শাশুড়ি শাশুড়ি জটিলে জটিলে আর ননদি ননদি কুটিলে। কুটিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরা যা আছে না, আমি যদি সেখানে যাই আমাকে তাড়িয়ে দেবে। ও
তাই তুমি যেতে পারবে না? আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তবে তুমি কি যেতে পারবে? আরে না 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 না, আমি তো একদমই পারবো না। কেন পারবে না? তুমি যে বলছো না শাশুড়ি জটিলে আচ্ছা আর ননদি কুটিলে, ওরা খুব ডেঞ্জার খুব আছে। ডেঞ্জার আছে। আর শোনো, হ্যাঁ ওদের বাড়িতে না হ্যাঁ অনেক গরু চাষ আছে। গরু চাষ আছে। গরু আছে মানে গোয়াল ঘর আছে। গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে গোয়াল ঘর আছে মানে কি আছে? কি আছে মায়েরা? কি আছে? হ্যাঁ আমাদের বাজিয়া বলছে দুধ আছে। সত্যি কি দুধ আছে? হ্যাঁ, আর গোয়ালে কিছু তো নেই? গরু আছে হ্যাঁ? মানে দুধ থাকবে। গোয়াল ঘর আছে মানে পুরো ঝাঁটাটাও আছে। হ্যাঁ, খুব হ্যাঁ সাবধান। খুব সাবধান। হ্যাঁ, আমরা যদি কেউ যাই না আচ্ছা। ওই পুরো ঝাঁটা দিয়ে হ্যাঁ আমাদের আস্ত রাখবে না। তাই নাকি? তাই আমি যেতে তবে পারবো না। তুমিও যেতে পারবে না, না। না, 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 না। তবে উপায় বলে দাও বিশাখা। ও ললিতে, বলো বলো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে আবার হ্যাঁ। তোমার মাথায়? আমার মাথায়। আচ্ছা কি বুদ্ধি বলে ফেলো। শোনো শোনো, ভালো করে বলো চেয়ে বলো। দেখো। হ্যাঁ ভালো করে চেয়ে দেখো। আচ্ছা দেখছি। ওই সামনের পথ দিয়ে না সামনের পথ দিয়ে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে। আসছে। ওনাকে তুমি সঙ্গে করে নিয়ে সঙ্গে রয়ে ওই জটিলা কুটিলার বাড়িতে চলে যাও। জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে তাই তো? হ্যাঁ তাই। তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। আরে না 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 না, তোমাকে বুড়ি বলে ডাকতে হবে না। তবে তোমার সঙ্গে না হ্যাঁ আমি একটা সম্বন্ধ পাতিয়ে দেব। সম্বন্ধ? হ্যাঁ। আচ্ছা কিসের সম্বন্ধ? তোমাকে মাসি বলে ডাকো, মাসি। মাসি বলে ডাকবো। হ্যাঁ। আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো? আরে দেখো তো একবার দেখো। ডেকে দেখবো? হ্যাঁ। বলছো? ডেকে দেখো। ঠিক আছে তবে একবার মাসিকে আমি ডেকেই দেখি। বলি ও মাসি। মাসি ডাকলেই আসে না। মাসি কথা শোনে না। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলেই আসে না। মাসি কথা শোনে না। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে এসো, মাসি একটু কাছে এসো। মাসি ডাকলেই আসে না। মাসি কথা শোনে না। মাসি ডাকলেই আসে না। মাসি কথা শোনে না। মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু, মাসি একটু, মাসি একটু কাছে তুমি এসো। কই আসছে না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা কেন বলো তো? আরে কেন জানো? কেন? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠোকে? বয়স হয়ে গেলে আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। মানে চোখে কানা কানে কালা। হ্যাঁ গো। তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। একবার আরো জোরে ডাকো। আরো জোরে একবার মাসিকে আমি ডেকে দেখি। হ্যাঁ ডেকে দেখো। বলি ও মাসি। ওগো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। ওগো কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মন বসে না। আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমার। কে ডাকো গো, আমায় কে ডাকো গো, আমায় কে ডাকো গো, আমায় কে ডাকো গো। ওগো কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মন বসে না। জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছি আমার। কে ডাকো গো, আমায় কে ডাকো
হবে বুঝি আজ এখানে কে ডাকো গো আমায় কে ডাকো গো আমায় কে ডাকো গো আমায় কে ডাকো গো চেনা চেনা মুখটি লাগছে তোমার কোথায় দেখেছি যে মনে পড়ে না তুমি হলো রাধা রানী কোন যে সখী পরিচয় হবে বুঝি আজ এখানে ডাকো গো আমায় কে ডাকো গো আমায় কে ডাকো গো আমায় কে ডাকো গো আমায় কে ডাকো গো নিয়া পুড়িয়ে যাও পিকআপ দেখছো ওলা উঠে এক্ষুনি একবার তুই ফুল বাগানে ঢুকিয়ে দিচ্ছে ভক্তমণি ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা চেনা কোথায় যেন দেখেছি মনটা কেন আনচান হলো তাই না মা আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো আপনাদের মধ্যে চীনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল তখন মনটা কি হয় গো আনচান হয় হয় উড়ু উড়ু ওলা ওঠার বুড়ি রসে ওরকম হইও মুড়ে তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হই তাহলে আর গুতায় নাই মোর নাই সুতা নাই কাটলে মাছ বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হই শালা যে উধারটা ডিস্টার্ব সে উধারটাই দমে দেয় কেউ জানে না তবু কেন এমন মনে হও সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় আমি তোমার কে হই আমি তোমার কে হই কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় তুমি আমার কে হও আমি তোমার কে হই আমি তোমার কে হই তুমি আমার কে হও কেউ জানে না তবু কেন এমন মনে হওয়া সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় 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 রাধে রাধে উমাগো ওলাটা কোমরটা গেল রে ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা উমাগো বাগো বুড়ি আমার সঙ্গে পারবে না আর বুড়ি কমর দুলাতেও ছাড়বে ওরে না বাবা রে বাবা। গেছে বুড়ির কমরের লেগে খেঁচকা ওলাটা বুড়া বয়সে নাচারও কম শখ নয় ওলাটা কোমরটা গেল আই সবসময় বুড়ি বুড়ি কইবি না তো বেশ করেছি আবার বলবো বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো বুড়া বয়সে কত ছুরি হবর্ষ ও যেন কোনোদিন বুড়ি হবে মাসি হ্যাঁ বলে না হ্যাঁ ঘুটে পুড়ে গোবর হাসে ভক্তমণির ভক্তিবতী মায়েরা যে শুকনা গুঠা যখন উনানে জলে রে কাঁচা গুঠা তখন বলে রে মরে যা মরে যা তখন শুকনা গুঠা ঝাড়া পাড়া দেয়া উঠে বলে রে বলে এই কাঁচা গুঠে এই কাঁচা গুঠে তুই একটু শুকনা হ তোকেও তো এই উনানে জ্বলতে হবে আহা সেরকম আমি বুড়ি হয়েছি এই সখী যেন কোনোদিন বুড়ি হবে না সবসময় যেন ছুরি হয়ে থাকে আর কেউ বুড়ি হবে না রাধে রাধে। ভক্তমণির ভক্তিবতী মায়েরা এ তো আর কেউ নয় এ তো আর কেউ নয় এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো খুলে বলতো মাগো সেটা হলো কোন সখী গো রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো কোন সখী হ্যাঁ, আমরা কেউ বলবো না আপনারা বলুন লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি কেন তুমি ঠিক করে বলো মাসি ঠিকই তো মাসি হচ্ছে না তো আমি কি বলছি শোনো না মাসি বুড়ো বয়সে কিরম ভার হয়েছে দেখো বুড়ি শোনো মাসি হ্যাঁ? আমি বলছি আর তুমি কান দিয়ে ভালো করে শোনো আচ্ছা বল বল। বলো লো 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 লো।
পুড়ে যাও তোর গলা গো মাগো। মায়েরা কানের ভিতরে 3-4টা গোমই পোকা ঢুকে মছল এই মনে বাড়াইলো। তোর গলাকে কড় করি কড় করি কড় করি কড়। মায়েরা অবস্থা দেখেছেন, বলে করকরি করকরি। আচ্ছা করকরি কি কোনো কথা হয়? হ্যাঁ হয় না। শোনো মাসি, ওটা করকরি করকরি হবে না, বলো গড়করি গড়করি। আরে ওই হলো বলাটা বয়সই আমার 85-86 বছর বয়স। বলো দাদা আরো কথাবার্তা ঠিক হবে বলো। আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা নাকি ললয় ললয় লালাই 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 ললিতা? মাসি ওটা লালাই লালাই হবে না, আর লালাই লালাই হবে না, বলো ললিতা সখী। ললিতা সখী, ললিতা সখী, ললিতা সখী। আচ্ছা ললিতা বলো মাসি। নিয়া পুরে যায় ঢং দেখিল এর ঢং দেখলে মোর গায়ে যেন 6000-7000 জ্বর উঠে আমার। আচ্ছা ললিতা বলো মাসি। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে? তোমার কাছে মাসি। নিয়া পুড়িয়ে যাও তো, কত সুন্দর ভালো ভালো জায়গা আছে সেদিকে যেতে পারে। রলাটা বুড়ির কাছে মরতে আসে। বুড়ির কাছে তো সবকিছু আছে। আলো বুড়ি তো ঘন ঘন নিম্নচাপে রোদরে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেরি ভেড়া হয়ে আছে। মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে। তুর নিয়া পুড়ি যাও, বুড়ি নাকি আরো রহস। মায়েরা 6 বাজা চলেছে আর 1 বাজা বুড়ি ঠেকছে, বুড়ি নাকি আর রহস আছে। আচ্ছা মায়েরা, শুকনা পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন, চিবলে তো রস পড়ে নাকি? হ্যাঁ পড়ে তো নাকি মায়েরা? আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে। ঠস ঠস। মায়েরা আপনারাও বলছেন বুড়িটার রস, এইলে আপনার সঙ্গে খেলতে ইচ্ছা নেই, এক জীবনে খেলিনি আর। বুড়ি 3 কাল গিয়েছে আর 1 কালে ঠেকছে, সে বুড়ির খেলার শখ এখনো যায় না। রাধে রাধে। আচ্ছা ললিতা বলো মাসি। কি মতলব এসেছিস? কি মতলব জানো মাসি? হ্যাঁ আমার সেই প্রেমময়ী রাধারানী গো, আচ্ছা ওই বাঁশির সুর শুনে হ্যাঁ বাড়িতে তো থাকতেই পারছে না। প্রেমময়ী রাধারানী বাঁশির সুর শুনে বাড়িতে থাকতে পারছে। হ্যাঁ গো মাসি, তা আমি কি করব গো? তোমাকে সব কিছু করতে হবে গো। বলছি গো শোনো গো, কানে কালা গো। ওই গোগো করে আবার একবার মেরে দেবো জানো, একবার মেরে দেবো জানো। আরে গোগো করে কি? শোনো মাসি, হ্যাঁ চলো ওদিকে চল। হ্যাঁ? শোনো মাসি, হ্যাঁ? রাধারানীকে হ্যাঁ ছলে চলে বলে বলে কৌশলে বেশ বাড়ি থেকে হ্যাঁ? বের করে আনতে হবে তোমাকে। তোমাকে তোমাকে বুড়ি। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যা। এরা খাবে মোটা হবে, চাল ধ্বংস করবার ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে সিয়া মরে পড়ে থাকে। রাধে রাধে। মাসি কথাটা দিয়ে যাও আমাকে। মায়েরা কথা দিয়ে দেবো, দিয়ে দেবো। ঠাকুমা ঠাকুমা তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো, নালে আবার পরে বলো নি আমি মাসি মাসি তুমি ওই ঠাকুমাকে পুরো ভুল বুঝছো মাসি। কেন কেন? মাসি জানো এখানে যতজন ভক্ত বসে আছে বা দাঁড়িয়ে আছে, আচ্ছা যারা সেবা করছে, ও মাই গড, সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী কে মাইরি বল না একবার। বলে দেবো, হ্যাঁ, বলে দেবো মায়েরা, বল না বল না। বলে দেবো। মাসি তুমি, আমি হ্যাঁ মাসি তুমি। এটা কিন্তু ললিতা একবার 100% ঠিক কইছো। নাকি এটা 100% ঠিক কথা? মাসি ওটা 100% হবে না, বলো 100% ঠিক। ওই হবে। হ্যাঁ সত্যি কথা বলতে মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে কিন্তু দেখতে কিন্তু হেভি সুন্দর। হ্যাঁ গো সুন্দরী, হ্যাঁ খুব সুন্দরী দেখতে। এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। কি ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমায় এই নামটা কে দিয়েছে? কেন এখানকার ভক্তরা বলেছে। ওই এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। তোমাকে পুরি পেয়ে না, সাদা চুল পেয়ে তোমাকে সবাই ঠকিয়ে দিয়েছে। আতো নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না,
ওটা হবে দীপা ভারতী। শালা মনে নেই তো কি করবো, যেটা মনে আছে সেটা বলে দিচ্ছি। কি বললে মনে হচ্ছে? না না বলছি দাদা ভাইরা প্রসাদ পেয়ে গেছেন তো। সত্যি কথা বলেছে না মিথ্যে কথা বলেছে? হ্যাঁ, এ দাদাকে অনেক ঘুষ দিয়েছি। মিথ্যে কথা বলেছে। হ্যাঁ, ঘুষ দিয়েছে। হ্যাঁ, কথাটা দিয়ে যাও। কথা দিলাম দাদা, তুমি মোর পাশে। এই মায়েরা রাজ্যের খরচ, বিশ্ব খরচ। হ্যাঁ, মায়েরা ললিতার দলে। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম। মায়েরা আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে আবার কি পরামর্শ দেয় আবার। হ্যাঁ, ও বুসে খা। আরে বুশেখা নয়, কিলো আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কি জানো ভালোভাবে শুনতে পাইনি, ওলাটা ললিতার জন্য। বাড়াইলে কি হবে, ওলাটা সহজ মাছ জোরে জোরে কথা বলে আমি কানের 12টা বাজি মরছে। ওইটা ভালোভাবে শুনতে পাইনি গো। ওইলে আসার সময় নেই, ওই তোমাদের ওইখানে বাজার একটা কি আছে না, ওই বাজারে জেরক্স দোকানে কানটাকে জেরক্স করে দেখছিলি, বলি দেখো তো কানের ভিতরে কি হিয়াম হচ্ছে। রাধে রাধে। ওলাটা জেরক্সে ধরা পড়েনি গো। ও মাসি, হ্যাঁ জেরক্সে ধরা পড়ছে না? না। আমি একটা ভালো কথা বলছি কি শোনো। গো? এই বুড়িকে না একটা উল্টো কথা বলে দিই। এ মাসি এ? শোনো শোনো, হ্যাঁ। ওই যে ওখানে খাস বাজার আছে না, খাস বাজার, খাস বাজার। হ্যাঁ ওখানে হ্যাঁ। একটা ব্যাংক আছে, ব্যাংক? ওই ব্যাংকে চলে যাও তুমি। হ্যাঁ। বুড়িকে আচ্ছা দিয়েছি আমি। আচ্ছা দাদা ভাই, যেমন ব্যাংকে যেমন বই ঢুকাইলে কত টাকা দেখা যায়, ওলা ওটা মোর কানটাকে ঢুকিয়ে হাপুডুপু করে দেখবো কানের ভিতরে কি হিয়াম। ও মাসি, ওটা হাপুডুবো নয়, কি? ওটা আপডেট বা আপ টু ডেট বলা হয়। কি? আরে কি না? আপডেট বা আপ টু ডেট। আপ টু ডে। হ্যাঁ মিয়াপুরি যে হাপুডুপু কুইয়া মুড়ি ওলা ভাই একবার মাথা গেছে। ওই বিশা গেল। হ্যাঁ বলো বলো। ওই জটিলার বাড়িতে যাবো। ও জটিলা কুটিলার বাড়িতে যাবে? হ্যালো। শোনো শোনো, এ? ওই জটিলা কুটিলার বাড়িতে যেতে হলে না, হ্যাঁ। আর রাধারানীকে বের করে আনতে হলে হ্যাঁ। আগে ভাগে হ্যাঁ। আমাদের রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। রাধারানীর সঙ্গে? হ্যাঁ। আরে রাধারানীকে পাবো কোথায় এখন? আরে পাবে তো এখানে মাসি। এখানে? হ্যাঁ। তাহলে কি রাধারানী অষ্টসুখের সঙ্গে বেরিয়েছে? আরে আমাদের সঙ্গে একটু গোপন বেরিয়েছে, আড়ালে আছে। বাহ, 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 বাহ। হ্যাঁ। মায়েরা রাধারানীর সঙ্গে আগে ভাগে কথাবার্তা হয়ে যাবে, তারপরে এলো জটিলা এন্ড করিলা, ওর ব্যবস্থা আমি নেব। ঠিক আছে, হ্যাঁ। আমার সঙ্গে দেখা ঠিক করে আছে, দাও। হ্যাঁ। আমি আবার রাধারানীকে ডাকছি। বেশ। এমন সময় গোবিন্দের মাসি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের মাসি শুনে আজ ভরা কলসির জল ফেলে দিয়ে শ্রী যমুনার তীরে দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূর মায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। ওই দেখো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধারানী যায়, যাহাই রাধারানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূর মায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। ও গো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধারানী যায়, যাহাই রাধারানী যায়। আজ নূপুরের তালে তালে, নূপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। আমার নূপুরের তালে তালে, নূপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। আজ নূপুরের আজ নূপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। নূপুরের নূপুরের ওই দেখো নূপুরের তালে তালে, নূপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। রুনু ঝুনু 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 রুনু ঝুনু
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে জয় গৌর হরি জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গৌর হরি জয় রাধে শ্যাম জয় গুরুদেব হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিতাই। ওগো রাধে, বলো বলো। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, আমি বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছো? হ্যাঁ গো। তাই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? তোমার কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতুক সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের করো কল্যাণ দান। বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তাপ ইচ্ছেতে অনুতাপে তখন দগ্ধে কাঁপিছে পড়া। কথা কথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সর্বর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশুরি বাজে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা, বলো বলো। এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? তোমার কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় নমঃ। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে ফিরে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে ফিরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামোদর শোন লাগি রাধা পথে পথে ফেরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামোদর শোন লাগি রাধা পথে পথে ফেরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামের নাম নিয়ে যায় তারি নামে গান গেয়ে যায়, শ্যামের নাম নিয়ে যায় তারি নামে গান গেয়ে যায়। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম।
কেঁদে ফেরো তোমারও রাধার লাগে বলো শ্যাম শ্যাম শ্যামে বলো রাধে রাধে নাম বলো শ্যাম শ্যাম শ্যামে বলো রাধে রাধে নাম শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজমুরে রাধা কেঁদে ফেরে কত মতলিতে সেই বাঁশির সুরে শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজমুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে শ্রী গুণগাই গৌর প্রেমানন্দে হরি বলো হরি বল হরি বল বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম হরে কৃষ্ণ তাই বলি বিশাখা হ্যাঁ বলো বলো তাই আমি কিছু উপায় বের করতে পারছি না গো ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো তাই না। পারছি না তবে আমরা একটা উপায় বের করেছি তা কি উপায় বের করেছো ললিতে বলো বলো আমাদের রাধারানীকে না আচ্ছা আমরা যে ম্যাজিকটা ম্যাজিকটা মানে যে জাদুটা বের সেই করেছি জাদুটা বের করেছি একবার দেখিয়ে দাও ও দেখিয়ে দিতে হবে হ্যাঁ দেখিয়ে দাও ঠিক আছে বলি রাধে হ্যাঁ বলো বলো তোমায় না আমি একটা জাদু দেখাবো বলি ললিতা হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবে হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে হ্যাঁ গো। বেশ আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আছে আছে আপনারাই বলছেন তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো তাহলে একবার তাকিয়ে দেখি আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে তোমার মাথা এটা কোন দিক এটা হ্যাঁ এটা বাম এটা নাকি বাম আসলে কেন জানো ললিতা কেন বলো তো আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না আচ্ছা তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে তাই নাকি এক কাজ করো ললিতা বলো বলো তুমি একবার আমাকে ও, দেখিয়ে দাও আমি তোমায় দেখিয়ে দেব হ্যাঁ গো। ঠিক আছে চলো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি বেশ ওগো রাধে কে ডাকছো